জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরো একটা সেবার ভিডিও নিয়ে। এখন সকাল 9টা বাজে আর চলে এসেছি কাজুর কাছে। কাজুকে ঘুম থেকে জাগিয়ে নেব আর তারপরে হোলির প্রস্তুতি নেব। হোলিতে তোমরা কেমন ভাবে তোমাদের গোপাল সোনার সঙ্গে হোলি খেললে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এখন একটু কাজুকে আদর করে ঘুম থেকে জাগিয়ে নি। সকালবেলায় ও একটু মায়ের হাতের আদর খেয়ে তারপরেই ঘুম থেকে উঠতে যায়, না হলে যে দুষ্টু সোনা একেবারেই উঠতে চায় না, জানো তো। কাজু দিন দিন অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। কাজুকে ঘুম ভাঙানোর সময় শুধু যে আদর করতে হবে সেটা কিন্তু নয়, কাজুর সাথে কিছু সময় গল্প করতে হবে, তারপরেই সে ঘুম থেকে উঠবে। আজকে দোল পূর্ণিমার দিন। আজকে কাজের সঙ্গে আমি ফুল দিয়ে হোলি খেলবো, তার কারণে এখানে অসংখ্য রং বেরঙের ফুল নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন ফুলের পাতাগুলো ছিঁড়ে নেব আলাদা আলাদা করে। জানোই তো বিদেশে থাকা মানে যেটা যখনই চাইবো সেটা তখনই পাওয়া যায় না। আসলে এই প্রথম বছরই আমি কাজুর সঙ্গে হোলি খেলবো, তার কারণে আমি অসংখ্য জায়গায় আবির খুঁজলাম, কিন্তু সত্যি বলতে এখানে আমি কোনো জায়গাতেই আবির পাইনি। তার কারণে আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছিলাম। ভাবছিলাম মনে মনে, তাহলে কি আমি এবছর কাজুর সঙ্গে হোলি খেলতে পারবো না, কাজুকে একটু আবির দিতে পারবো না, এইটা ভেবেই কিন্তু আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম। আর এই যে ফুলের ব্রাঞ্চগুলো তোমরা দেখছো, এই ফুলের ব্রাঞ্চগুলো কিন্তু 14 পাউন্ড 15 পাউন্ড করে দাম নেয়, কিন্তু কি অদ্ভুত ব্যাপার। আর এই ফুলগুলো আমি 2.5 পাউন্ডেই পেয়ে গেছি। আমার এই ফুলগুলো দেখে এত ভালো লেগেছিল যে আমি না নিয়ে আর পারলাম না। এদিকে আমার মনের অবস্থা কাজু অবশ্যই বুঝতে পেরেছিল, তাই এবছর কাজু মায়ের সাথে মনে হয় ফুলেরই হোলি খেলতে চেয়েছে, তাই না কাজু? আসলে এই রকম রং বেরঙের ফুল দিয়েই কিন্তু আবির বানানো হয়, রঙও বানানো হয়। এবছর হয়তো ইন্ডিয়া থাকলে আমি কাজুকে আবির আর রঙে চুপিয়ে দিতাম, তাই না? কিন্তু এবছর আমার কপালে হয়তো কাজুর সাথে ফুলের হোলি খেলাটাই লেখা ছিল। যাই হোক, পরের বছর দেখা যাবে কাজুর সঙ্গে আমি ফুলের হোলি খেলি না আবিরের হোলি খেলি। তবে এত রং বেরঙের ফুল এনে আমার মনে কিন্তু আর একটুও কষ্ট নেই। এবছর আমি কাজুর সঙ্গে ফুলেরই হোলি খেলবো। এখানে কত রকম রং আছে দেখেছো, সাদা, গোলাপি, লাল, মেরুন, কমলা, সবুজ, অসংখ্য রঙের ফুল। এই ফুল দিয়েই এবছর আমি কাজুর সঙ্গে ফুলের হোলি খেলবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফুলের সব পাপড়িগুলো ছিঁড়ে আলাদা আলাদা করে নিলাম। দেখো এখন কত সুন্দর লাগছে না? হোলির দিন এরকম করেই নানান রঙের আবির দিয়ে কিন্তু আমরা প্লেটটা বা থালাটা সাজিয়ে তুলি, তাই না? তেমনি এখানেও নানান রকমের নানান রঙের ফুল দিয়ে আমি এই থালাটা সাজিয়ে তুলেছি। এখন সবার আগে কাজুকে স্নান করিয়ে নেব, তার জন্য আগেই কাজু স্নানের পাত্রটা নিয়েছি। আর এই পাত্রের মধ্যে সবার আগে কিন্তু আমি নানান রকমের ফুল দিয়ে দিলাম। আজকের দিনটাই তো রাঙিয়ে তোলার, রঙে রঙে রাঙিয়ে তোলার আমার ছোট্ট কাজু সোনাকে, তাই না? তাই জন্যেই আজকে আমার কাজু সোনাকে আমি এই ফুলের রঙে রাঙিয়ে তুলবো। তার কারণে স্নান পাত্রেও কিন্তু আমি ফুল দিয়ে দিলাম। আর এরপরে আমি কাজুকে দুধ দিয়ে স্নান করিয়ে দেব। তোমাদের তো বলেইছিলাম আগের দিন যে পঞ্চামৃত স্নানটা আমি এখন করাবো না, তার কারণে আগের দিন আমি তোমাদেরকে কাজুকে কিভাবে আমি রূপচর্চা করি বেসন দিয়ে সেটা দেখিয়েছি, তাই না? তাই আজকে আমি আর পঞ্চামৃত স্নানটা করালাম না। এই জলের মধ্যে কিন্তু আমি একটা সুগন্ধি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছ। এই জলটা এখন ঠিক ফল মিশ্রিত জলের গন্ধ যেমন হয় ঠিক তেমনই গন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন কাজুকে স্নান সম্পূর্ণ করালাম। বেশিক্ষণ কিন্তু আমি কাজুকে জলে রাখি না, খুব তাড়াতাড়ি স্নান সম্পূর্ণ করিয়ে উঠিয়ে দিলাম। এখন এই নতুন জামাটা কাজুর জন্য এনেছি। এই জামাটাই হোলি স্পেশাল জামা কাজুর। নতুন জামা পরে কাজু হোলি খেলবে মায়ের সঙ্গে, তাই না কাজু? আসলে আবির দিলে কিংবা আবিরের রং দিলে কিন্তু আমি স্নান সম্পূর্ণ করানোর আগেই কাজুকে রং মাখিয়ে দিতাম। যেহেতু আমি ফুল দিয়ে কাজুর সঙ্গে আজকে হোলি খেলবো, তাই
কাজুকে শৃঙ্গার সম্পূর্ণ করানোর পরেই কিন্তু কাজুকে ফুলে ফুলে রাঙিয়ে তুলবো। তোমরা দেখবে কাজুকে কত সুন্দর লাগছে, কাজুর দিক থেকে কিন্তু চোখ ফেরাতে পারবে না। যাই হোক, কাজুকে কাজুর জামাটা পরিয়ে দিলাম। কাজুর এই জামাটার সঙ্গে একটা পাগড়িও দিয়েছিল জানো তো, কিন্তু পাগড়িটা না ঠিক কাজুর মস্তকে ধারণ করানো যাচ্ছে না। তার কারণে কাজুকে আজকে এই রঙেরই মানে এই ব্লু কালারেরই একটা পাগড়ি পরিয়ে দেব। এখন কাজুকে হার পরিয়ে দিচ্ছি। যেহেতু ব্লু কালারের হার নেই আমার কাছে তেমন ভাবে, তার কারণে ব্লু কালারের সঙ্গে কিন্তু হোয়াইট কালার আছে জামাটা, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি ভাবলাম ব্লুর সাথে হোয়াইট কালারটাও খুব সুন্দর যাবে, কাজুকে খুব সুন্দর লাগবে। আর তাছাড়া কাজুকে যা পরাই সেটাই কাজুকে খুব সুন্দর লাগে। আমি তো কাজুর দিক থেকে চোখ ফেরাতেই পারি না। তবে যাই হোক, আমি কাজুকে আজকে এই সাদা রঙের সব জুয়েলারি দিয়েই কাজু শৃঙ্গারটা সম্পূর্ণ করলাম। সবকিছুই সাদা পরিয়েছি, সাদা কানের দুল, হার, হাতের চুড়ি, আর হাতের চুড়ির সঙ্গে একটা ব্লু কালারেরও হাতের চুড়ি পরিয়েছি। দেখতে পাচ্ছ যেটা একটু জামার সঙ্গে বেশ ম্যাচ হবে, একটু চেষ্টা করেছি আর কি। আর তার সঙ্গে আমি কাজুকে পাগড়িটা এখন বেঁধে দিচ্ছি। আমার কাছে কিন্তু ওই তৈরি করা যে পাগড়িগুলো পাওয়া যায় ওই রকম ব্লু কালারেরও পাগড়ি আছে জানো তো, কিন্তু আমার মনে হয় যে এই পাগড়িগুলোই কাজুকে খুব সুন্দর লাগে দেখতে। তার কারণে কাজুকে এরকম ভাবেই আজকে আমি পাগড়িটা বেঁধে দিচ্ছি। কাজুর পাগড়িটা বাঁধা হয়ে গেল। এবার কাজুকে কাজুর প্রিয় বাঁশি দিই আর এখন ফুলের রঙে কাজুকে রাঙিয়ে তুলি। কাজুর পাগড়ির ওপরে একটা ফুল বসিয়ে দিলাম। দেখো পাগড়িটা একদম ডিফারেন্ট টাইপ লাগছে না, খুব সুন্দর লাগছে। আর তার সাথে ময়ূরের পেখম তো কাজুর খুবই প্রিয়, তাই পাগড়ির সাথে একটা ময়ূরের পেখমও অ্যাড করে দিলাম। এই যে গোলাপ ফুলটা দেখছো, এই গোলাপ ফুলটা ভাবছিলাম এই রকমই রাখবো কাজুর পাশে, কিন্তু দেখছি গোলাপ ফুলটা একটু বড় হয়ে যাচ্ছে। আর তাছাড়া কাজুর পাশে যদি ওই ফুলটা রাখি অর্ধেকটা জায়গা কভার করে নেবে। তার কারণেই আমি ভাবলাম ফুলের পাতাগুলো মানে পাপড়িগুলো কাজুকে এমন ভাবে সাজিয়ে দিই ঠিক যেন কাজুর জামা পরে থাকলে যেমন সুন্দর লাগে, ঠিক জামার মতো করে কাজুর চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। আজকে তো বলেইছিলাম কাজুকে রঙে রঙে রাঙিয়ে তুলবো, তার কারণেই ফুলে ফুলে আমি একদম কাজুর চারিপাশটা ভরিয়ে দিয়েছি। দেখো কাজুকে দেখতে যে কত সুন্দর লাগছে, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। সাথে কাজুর পাশে একটা ক্যান্ডেল দানি রেখে দিয়েছি। দেখো এর মধ্যে আমি একটা ক্যান্ডেল দিয়ে রেখেছি, আর ওপরে যে দেখছো জলটা, এই জলের মধ্যে কিছুটা ফ্রেগ্রেন্স অ্যাড করে দিয়েছি। আর এখানেও দেখো ঠাকুরকে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছি। চারিদিকে আজকে ফুলের সাজে সজ্জিত হয়েছে আমার ভগবান। যাই হোক, ক্যান্ডেল স্ট্যান্ডের ওপরে যে ফ্রেগ্রেন্সটা অ্যাড করেছি, ফ্রেগ্রেন্সটা এত সুন্দর চন্দনের গন্ধ যে আজকে পুরো দিনটা আমাদের এই ঘর চন্দনের এই সুবাসে চারিদিক ভরেছিল। এখন আমি কাজুকে ভোগটা সাজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আসলে অনেক ভক্তদেরই দেখেছি এই সময় কিন্তু তাদের ভগবানকে নানান রকম ভাজা ভুজিও দেয়, কিন্তু আজকে আমি কোনো রকম ভাজার দিকে যাইনি। এখানে দিয়েছি সল্টেড ক্যারামেল কাস্টার্ড, সঙ্গে কিছু ফ্রুট দিয়েছি আর সঙ্গে ফলের জুস দিয়েছি। এটা মিক্সড ফলের জুস আছে, যেটা আনারস, আপেল, আম সব দিয়ে একটা ফলের জুস করা হয়েছে। এই ফলের জুসটা কাজুকে দিয়েছি, তার সঙ্গে দুধটাও দিয়েছি। তবে দুধটা আমি কাজুকে এখন খাওয়াবো না, কিছু পরে কাজুর যদি খিদে পায় কাজু নিচে খেয়ে নেবে। এখন আরতি সম্পূর্ণ করার পর আমি কাজুকে দইটা খাইয়ে দিচ্ছি, আর তারপর ফল আর ফ্রুট জুস মানে ফলের রসটাও খাইয়ে দেব। তবে যে কারণে ফল আর ফলের রস একসাথেই খাইয়েছি, তার জন্য আর দুধটা আমি খাওয়াচ্ছি না। কাজুকে বলেই দিয়েছি কাজুর যদি ইচ্ছা হয় কাজু পরে নিজে নিজে দুধটা খেয়ে নিও।
আসলে এই হোলিটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিভাবে যে কি করব সেটাই বুঝতে পারছিলাম না। প্রথম কথা তো রং বা আবির, তার জন্যই আমি খুব চিন্তায় ছিলাম যে এবছর কাজুর সঙ্গে প্রথম বছর হোলি খেলতে পারবো না। দেখো কাজু আমার মনের ইচ্ছাটা ঠিক পূরণ করে দিল। কাজুকে দেখে আমার যেটা মনে হচ্ছিল, কাজু এবছর আমার সাথে এই ফুলের হোলি খেলে বেশ খুশি হয়েছে, আর ওকে দেখে আমিও খুব খুশি হয়েছি। আসলে মা যে চিন্তায় আছে, মা যে কষ্ট পাচ্ছে, সেটা তার ছেলে বুঝবে না তো কেই বা বুঝবে, তাই না? যাই হোক, বিদেশে বসে আমার এই প্রথমবার দোল উৎসব পালন আমার নিজেরও খুব ভালো লেগেছে এবং আশা করছি তোমাদেরও ভালো লাগলো। কাজুর সেবা আমি এখানেই সম্পূর্ণ করলাম। কাজুর সেবার আরো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।